তাকে শোনা যাচ্ছে? একটু জানাবেন কমেন্টস করে, হ্যাঁ? মানে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? একটু কমেন্টস করে জানান তো। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান, আর হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দেন, যাতে অন্য আপুরাও দেখতে পারে, তাদেরও উপকার হয়। তো এখানে হচ্ছে আমি সময় নিব না। তো এখন দেখেন আমি যেটা করব, যেহেতু এটা কুচি সালোয়ার, তো এখানে হচ্ছে আমি প্রথমে 9 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি হচ্ছে রাবারের গড়, আর হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি হচ্ছে আমাদের লম্বা থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 9 ইঞ্চি টোটালে আমরা নিয়ে নেব। এটা হচ্ছে উপরের কোমরের যে পটিটা সেটা। শোনা যাচ্ছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তো আমি এখন বরাবর দাগ কেটে নিচ্ছি। একটু লাইভটা শেয়ার করে দেন আপুরা, আমার লক্ষ্মী আপুরা, একটু লাইভটা শেয়ার করে দেন। আসলে সত্যি কথা বলতে আপনাদের জন্যই আমার এত কষ্ট করে এত কিছু সেট করে এই লাইভে আসা। কারণ আমি যদি এখনো, আমি অনেকগুলা ভিডিও শুট করে রাখছি, আমি হচ্ছে এডিটিং করতে পারতেছি না, যার কারণে আমি আপলোড দিতে পারতেছি না। তো এই ফাঁকে ফাঁকে যেহেতু সবাই কম হচ্ছে মেসেজ দিচ্ছে আর কি, যে আপু কবে থেকে কাজ দেখাবেন, কবে থেকে ভিডিও ছাড়বেন, এই জন্য ভাবলাম কয়েকটা লাইভ করি। তারপর হচ্ছে এই ফাঁকে আমি বাকি ভিডিওগুলো এডিট করে নিব। তো এইটুকু হচ্ছে আমি এই কোমরের মাপটা, মানে কোমরের কাপড়টা নিয়ে নিলাম, এখানে আরো জয়েন হবে, এইটুকু তো হবে না, হ্যাঁ? তো এখানে আমি এটা আলাদা করে নিলাম। এখানে হচ্ছে আমি টোটালে 2.5 গজ। ভালো দুষ্টামি করতেছে আমি। তো এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছিলাম। তো এখানে এই 2.5 গজ কাপড় থেকে হচ্ছে আমি একদম মাথা থেকে এই যে মানে যে থান কাপড়ের যে বাঁশটা, ওই বাঁশ থেকেই আমি একটা অংশ কাটিং করে নিলাম, ঠিক আছে, দুই পারে। তো এখন পুরো কাপড়টা আমি ভাঁজ দিয়ে নিব। থানের যে বাঁশটা আছে ওই ভাঁজেই আমি, দুই ভাঁজ আছে আর হচ্ছে আরেকটা ভাঁজ করে নিব, টোটালে 4 ভাঁজ করে নেব। তো যদি সালোয়ার কাটিং করেন, সেটা হচ্ছে প্লাজো হোক আর যে কোনো সালোয়ারে হোক, এই যে চওড়ার দিকের যে খোলা অংশটা, এই দিকে হচ্ছে কোমরটা রাখার চেষ্টা করবেন। আর এই যে বন্ধ অংশটা আছে, এই বন্ধ অংশটা পায়ের দিকে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অনেকটা মানে কাপড় বের হবে, সেটা হচ্ছে অন্য কাজে লাগাতে পারবেন। গলার ডিজাইনের ক্ষেত্রে সেটা ইউজ করা যায়, বা বিভিন্ন পাইপেন টাইপেনও দেওয়া যায়। হুম তো এখন দেখেন, এটুকু দেখা যায় কিনা দেখো। তা আমি এখন এই যে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আঁকা বাঁকাগুলো সোজা করে দিব। ভাঁজটা আগে বুঝতে হবে, কারণ ভাঁজ যদি আপনি একুরেট ভাবে না দিতে পারেন তাহলে কিন্তু কাপড়ের সমস্যা হবে, হ্যাঁ? কাপড়টা আমি টোটাল 4 ভাঁজ করে নিয়েছি, লম্বা 1 ভাঁজ, চওড়া 1 ভাঁজ, ঠিক আছে? টোটালে 4 ভাঁজ। এই তো। এখন দেখেন আমি টোটাল লম্বা নিব হচ্ছে 40, তাহলে উপরে আছে আমার 7। তো 7 থেকে হচ্ছে আবার কুচিতে সেলাইতে যাবে হাফ, তাহলে আমি এই যে দেখেন, দেখা যায়। তো এইখানে দেখেন, এই যে এই পর্যন্ত কিন্তু আমার সেলাইতে চলে যাবে। তা আমি এইখানে 6.5 ইঞ্চি ধরলাম, 6.5 ধরে এখানে আমি এই লম্বাটা নিয়ে নিব। তো লম্বা হচ্ছে 40, সাথে হচ্ছে আমার 1 ইঞ্চি সেলাই। তো আমি এখানে 2 ইঞ্চি, মেয়ে তো ভালো জ্বালান জ্বালাইতেছে। 42 ইঞ্চি আমি নিয়ে নিলাম। 42 নিয়ে আমি, এই 42 নিয়ে আমি বরাবর দাগ দিয়ে নিব।
প্রথম 2 দিন তো জ্বালায় নাই। দাগটাকে দেখা যায়। এখন দেখেন আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বার মাপটা আমি কিভাবে নিলাম, এই যে কোমর লম্বাটা বাদ দিছি, হ্যাঁ। তো কোমর লম্বা আমার 7 আছে, আর 2 ইঞ্চি আছে হচ্ছে রাবারের। তো 2 ইঞ্চি রাবার তো আমার ধরে লাভ নাই, তো আমার আছে 7। এই 7 থেকে হাফ ইঞ্চি সেলাইতে যাবে, থাকবে 6.5। এই 6.5 ইঞ্চি আমি ধরলাম কই, এই যে হাফ ইঞ্চি সেলাই রেখে, ঠিক আছে, এই হাফ ইঞ্চি সেলাই রেখে ধরলাম। তো এইখান থেকে ধরে হচ্ছে আমি লম্বা 40, সাথে যেহেতু এটা হচ্ছে ঘন সেলাই হবে 2 ইঞ্চি বেশি নিলাম। 2 ইঞ্চি বেশি নিয়ে হচ্ছে আমি মার্ক করে নিছি। তো এখন দেখেন যেহেতু এটা কলি হবে, এই এই যে 6.5 এখানে ধরলাম, ধরে হচ্ছে আমি হাইয়ের মাপটা নিব। এই 6.5 উপরে বাদ দিয়ে হাইয়ের মাপটা নিব। তা হাই দিব হচ্ছে 16, 7.5 ইঞ্চি নিব বেশি। এটা কেন নিব, এটা হচ্ছে নিব আমি যে কলি লাগাবো এই কলির জন্য এক্সট্রা। দেখেন আমি যদি এইখানে একুরেট মাপটা নেই, যখন আমি কলিটা লাগাবো তখন এটা উপরে উঠে চলে আসবে, তখন আরো হাইটা কমে যাবে। আর যখন এখান থেকে আমি কলি লাগাবো তখন আমি উপর দিয়ে সেলাই করে এভাবে আসতে পারবো। এই জন্য হচ্ছে সবসময় যখন কলি লাগাবেন হাইয়ের মাপ সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি নেবেন। অথবা নিতেই হবে, অথবা কি এখানে নেওয়াই লাগবে। আপনি এখানে বেশি করে যদি না কাটেন, কাটিং যদি করে ফেলেন তখন আবার এই কাপড় নষ্ট হবে, ঠিক আছে। তো এখানে মোহরা নিব আমি 15, 14 নিলেও হয়, 14 কিন্তু অনেক লুজ। 14, সাথে 1 ইঞ্চি সেলাই, ঠিক আছে। এখন আমি দাগটা মিলাই নিব। এই দাগটা আমি মিলাই নেব। ঠিক আছে, তো এখন আমি কাটিং করে তারপর হচ্ছে কলিটা দেখাচ্ছি। তাহলে এই কাপড়টা আমার এক্সট্রা বের হয়েছে। এইখান থেকে আমি যে কোনো 2টা পার্ট নিয়ে হচ্ছে আমি কলিটা কাটিং করে নিব, ঠিক আছে। আর এইখানে যে মাঝখানের অংশটা বের হয়েছে দেখেন, এটা আমি এই যে জোড়া অংশ থেকে নিচে দেখে এখানে এতখানি কাপড় বের হয়েছে, এখন এটাতে আমি গলার ডিজাইনটা করতে পারবো, ঠিক আছে, মানে কামিজে গলার ডিজাইনটা করতে পারবো। তো এখন দেখেন আমি এটা একটু সরাই নিচ্ছি। কলি অনেকজনে অনেক রকম করেই কাটে, তো এইখান থেকে আমি এইটুকু কাপড় এভাবে সরাই নিলাম, নিয়ে হচ্ছে এই যে একটু বাঁকা করে এভাবে একটু বাঁকা করে ভাঁজ দিব। তো ভাঁজটা আমি কত ইঞ্চি নিলাম, এইখানে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিবেন 2 বাজে। 2 বাজে 3 ইঞ্চি পরিমাণ। দাঁড়ান আমি এই বাঁকা অংশটা কাটিং করে নিচ্ছি। এটা কিন্তু একদম সোজা অংশ, ঠিক আছে, একদম সোজা অংশ। যখন আমি এভাবে আড়া করব তখন কিন্তু এটা আড়া হয়ে যাবে, ঠিক আছে। আর কলি কাটিং এর অনেকে অনেকভাবেই কাটিং করে, তবে আড়াই কাটতে হয়, তাহলে বসলে আর সমস্যা হয় না। তো এখানে একটা 3 ইঞ্চি থেকে কম আছে, সমস্যা নাই। এখন দেখেন এই অংশটা কিন্তু বন্ধ অংশ, এই অংশটা কিন্তু বন্ধ অংশ। তো এই বন্ধ অংশটা আমার দিকে আছে, আর এই যে দেখেন এই বন্ধ অংশটাকে থেকে আমি কিন্তু রাউন্ড করে
কাটিং করছি, ঠিক আছে। এই যে এই বন্ধ অংশ থেকে এভাবে রাউন্ড, কারণ এই দুইটা পার্ট কিন্তু সাইডে জোড়া হয়ে যাবে আর এটা হালকা রাউন্ড হয়ে আসবে, ঠিক আছে। এই হচ্ছে কাটিং। কলিটা আমি দেখাই দিলাম। তো এখন আমি ওই যে কোমরের যে জোড়াটা, এই জোড়াটা নিব। তো এই জোড়াটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিব। তো আমার এখানে লাগতেছে কত, 16 আছে, হ্যাঁ 32, তার মানে 32 আছে। তাও আমার অনেক কাপড় নেওয়া লাগবে, আমি কোত্থেকে নিব 32। হ্যাঁ হ্যাঁ, দেখতে তো হয় না। কোন দিকে থেকে করি কত। আচ্ছা, আমি এইখান থেকে বাঁকা অংশগুলো কেটে নিলাম। কাপড়ের বহর অনেক কম, অনেক কম, 32 বোঝা যাইতেছে, মানে অবস্থা কোন দিকে গেছে, 32। এখন দেখেন আমি এইখানে বাঁকা অংশটা কাটিং করব। এই তো এখন আমি এই বরাবর মানে জোড়াটা দিয়ে দিব আর কি, জয়েন দিয়ে দিব। তাহলে মোটামুটি আমার অনেক কাপড় এখানে আছে, আর এখানেও আছে মোটামুটি 9 ইঞ্চি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। মাঝখানে সেলাইটা একটু কম দেওয়া লাগবে। এই এই যে দেখেন, এইটা হচ্ছে এইটা হচ্ছে সোজা অংশ এবং এটা হচ্ছে সোজা অংশ, আর এই দুইটা হচ্ছে বাঁকা কাটিং। আমি এভাবে যখন এটা জোড়া দিব তখন এটা আমার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার কোমরের অংশ হয়ে গেল। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছেন? জয়েন করছেন আপু লাইফে, ভালো লাগতেছে। কারণ আরেকটু বেশি মানুষ হলে ভালো লাগতো, কারণ বেশি মানুষ হলে কথা বলতে ভালো লাগে লাইভে। আমি লাইভ করতেছি শুধু একমাত্র সবাই খুব বেশি তাড়া দিচ্ছে ভিডিওর জন্য, এই কারণে। কিন্তু যারা তাড়া দিচ্ছে তারাই লাইভে নাই, এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, পরবর্তীতে দেখে নেবে, অসুবিধা নাই। তো এখন দেখেন আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে কোমরের কাপড়ও বের করতে হবে, আবার এখান থেকে হচ্ছে আমার গলার ডিজাইনের কাপড়টাও রাখতে হবে, এই জন্য। তাছাড়া কিন্তু যথেষ্ট কাপড় এখান থেকে বের হয়েছে, আমার সমস্যা ছিল না। ইয়াটা তো পেস্টিংটা তো। তো এইখান দেখেন আমি হচ্ছে এই সেলোয়ার কাপড়টা শেষ, এটা আমি সরাই নিচ্ছি। এখন দেখেন আমি গলা কাটিংটা দেখাবো। আজকে মূলত আমার গলা কাটিংই দেখানোর কথা ছিল, এই একমাত্র এই কাপড়টার কারণে আমি হচ্ছে এক্সট্রা কাজটা করলাম আর কি। একটা খাতার পেজ তো। আজকে লাইভ করে আর করবো না, আপাতত আর লাইভ করবো না, কারণ মানুষ একেবারেই কম। কারণ অনেক দিন যাবত আমি এই পেজে কাজ করতেছি না, তো ওই হিসাবে সবার কাছে হয়তো নোটিফিকেশনটা যায় না, এটাই হচ্ছে মেন কারণ, আর কিছু না। আসলে লাইভ করলে মানুষ বেশি হলে প্রশ্ন করলে হচ্ছে কাজ করতে ভালো লাগে, তাছাড়া আসলে কাজের ওরকম ঝোঁক আসে না। আলিফা ইসলাম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছেন? এই তো জয়েন করলে ভালো লাগে আসলে, কারণ এগুলা কাজ হচ্ছে বোঝার বিষয়, প্রশ্নের বিষয়। এখন লাইভটা তো পরবর্তীতে অন্য কেউ দেখলে দেখা গেছে প্রশ্ন নাই, সেই জায়গাটা বুঝলো না, তখন তো আর কিছু হইলো না, না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন দেখেন আমি গলা কাটিং করে দেখাচ্ছি। অসংখ্য ডিজাইন আছে গলার, অসংখ্য 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 ডিজাইন, ডিজাইনের শেষ নেই। কিন্তু এখন আপনি মেইন মাপটা বোঝাটা হচ্ছে বিষয়। গলার যে মেইন মাপটা সেটা, কারণ আমাদের মনে করেন এই যে ব্যান্ড কলার, এই ব্যান্ড কলারের ক্ষেত্রে একটা মাপ আলাদা নিতে হয়, আর বাদ বাকি সব আলাদা। মানে ব্যান্ড কলার ব্যতীত সব একই মাপ, সব একই মাপ, শুধু ব্যান্ড কলারের সময় আলাদা। তো এখন দেখেন আমি এই
আমার বাচ্চাটা শব্দ করতেছে, হ্যাঁ, এটা কেউ কিছু মনে করবে না, ছোট্ট মেয়ে তো, আসলে চাইলে ওরা চুপ রাখা যায় না। তো এখানে হচ্ছে আমি 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নিলাম। 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়ে এখন গলার লম্বা কে কেমন পড়তে চায়, ঠিক আছে, কে কেমন পড়তে চায় সেই অনুযায়ী গলা লম্বা নিবেন। এখন আবার অনেকে দেখা গেছে গলা লম্বা আসলে পছন্দ না, তার বডি অনুযায়ী দিতে হয়। তাহলে চোখের একটা চুড়ি আছে না, ওই চুড়িটা করবেন। তার গায়ে একটা জামা থাকলে অবশ্যই ওটার দিকে তাকাবেন যে তার গলাটা কেমন। যদি গলা আপনার কাছে মনে হয় আপনার চোখের আইডিয়া অনুযায়ী ছোট, তাহলে প্রশ্ন করবেন আপনি কেমন গলায় পড়েন। হ্যাঁ, আমরা হচ্ছে কাজ করি বিগত অনেক সময়। আপু আমি একটু আগে জয়েন করছি, খেয়াল ছিল না লাইভের কথা। আচ্ছা আপু সমস্যা নাই, আহ, একটা ওই যে কুচি সেলোয়ার দেখাইলাম আর এখন গলা কাটিং দেখাচ্ছি, সমস্যা নেই। তো এখন হচ্ছে এই কিছু টেকনিক্যালি কাজ করতে হয়। একটা কাস্টমারের শরীরে যখন একটা জামা দেখবেন, আমরা তো যেহেতু লেডিস কাজ করি, আমিও একটা মেয়ে, কাস্টমার একটা মেয়ে, হ্যাঁ, এগুলা খুব স্বাভাবিক। তো আপনি ওই তার গলাটার দিকে নজর করবেন যে তার গলাটা কেমন। অথবা আমি আরেকটা জিনিস, আরেকটা টেকনিক দেখাই। আসলে কথা বল, কাজ শিখাইতে গেলে অনেক কথা চলে আসে, কিভাবে গলার মাপ বের করবেন। হুম এটা আমার ছেলের খাতা, দিবে দৌড়ানি আমার। এই ধরেন একটা কামিজ, হ্যাঁ, আমার আসলে এখন বেশি কথা বলতেই ভয় লাগে, কারণ বিগত সময় অনেক কথা শুনছি, আমি বেশি কথা বলি, মানে এত কথা না বললেও হয়। আহ, এই জন্য আমার কথা বলতে ভয় লাগে, আসলে শিখাইতে গেলে কথা বলতেই হয়। কি বলবো বলেন। এই যে এখন আরেকটা কাজ আইসা পড়লো, তো এখন গলা দেখাম না, এই কাজটা দেখাম। একটু শেয়ার করে দেন, যে যে আপুরা লাইভে আছেন একটু শেয়ার করে দেন, আর হচ্ছে একটু লাইক টাইক করেন। হুম আসলে কি বলবো, কাজের মুড নাই। আচ্ছা আমি এইটুক বোঝানোর সুবিধার্থে এইটুক করে নিলাম, হ্যাঁ। একটু খেয়াল করেন, আসলে গলা কামিজের প্রত্যেকটা জিনিসে একটা মেয়ের সৌন্দর্যের বিষয়, ঠিক আছে। এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ আর এখান থেকে হচ্ছে মিডল। তো একটা মেয়ের কামিজের সৌন্দর্যের মধ্যে হচ্ছে একটা পার্ট হচ্ছে গলা, হুম আরেকটা পার্ট হচ্ছে এই কোমরের যে ফিটিক্স মাপটা। তো এগুলো হচ্ছে সৌন্দর্যের একটা বিষয়। তো এখন দেখেন আমি এই গলার যে ইয়েটা নিলাম, চওড়াটা নিলাম 3 ইঞ্চি থেকে 2 সুতা কম। এখন এই লম্বাটা আপনি কিভাবে নেবেন? তো এই লম্বাটা হচ্ছে কাস্টমারের এই ঘাড় থেকে ধরে, ওনার বডিতে এই ঘাড় থেকে ধরে উনি ওনার যে পুরনো জামাটা গলা কোথায় আছে, ওটা ঠিক আছে কিনা, ওইরকম পছন্দ করে কিনা, নাকি মানে এই গলাটা ছোট না বড়, বা ওনার কোনো কমপ্লেন আছে কিনা জেনে নেবেন, ঠিক আছে। আর যেই কাস্টমার হচ্ছে রেগুলার, ওগুলো তো জানেন কে কেমন, বা জানার কথা কে কেমন পছন্দ করে। এইভাবে হচ্ছে গলাটা এই এই মাপ নিয়ে নেবেন, গলাটা এইভাবে, ঠিক আছে। 6 হলে 6, আমি হচ্ছে 36 বডির যে গলা 6 সাড়ে 6 ব্যবহার করি, ঠিক আছে। তার মানে আরো বেশি বডি হলে আরো বেশি, মোটামুটি আমি 8 ইঞ্চি পর্যন্ত গলা লম্বা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবেই ধাপে ধাপে বাড়াইবেন, ঠিক আছে। এই কাপ থেকে ধরে এই লম্বাটা বের করে নেবেন, তারপরে এখান থেকে যা হয়, যেমন মনে করেন আমি এখান থেকে নিলাম কত 6.5, এখান থেকে আসছে কত 5, ঠিক আছে। তারপর উপর থেকে সেলাই যাবে 1/2 ইঞ্চি, নিচে আবার হয়তো 2 সুতা 3 সুতা সেলাই আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এভাবে হচ্ছে গলা লম্বাটা বের করে নিতে পারেন কাস্টমার থেকে। তাহলে আপনি যদি গলাটা পারফেক্ট করে দেন, পারফেক্ট তালপাট কাটিং করেন, পারফেক্ট কোমর সেলাই করেন, তাহলে একটা কামিজ অবশ্যই শরীরে বসে থাকবে, এটা নড়চড় করবে না, ঠিক আছে। একটু যদি লুজও হয়, লুজ ফিটিংও হয়, তাও নড়চড় করবে না। একটা একটা আপু আছে, উনি হচ্ছে মোটামুটি বাহিরে কাপড় সেলাই করতো, রিসেন্টলি আমি ওনার কাজ হাতে নিছি। তবে আমার সাথে সম্পর্ক খুব ভালো, আমি সম্পর্ক ভালো চলাকালীনও কিন্তু আমি ওনার কাজ করি নাই, যেহেতু অন্যান্য কারো কাছে সেলাই করে আমার এটা রাইট নেই বলার যে আমার কাছে আসেন।
ওনার সবসময়ই আমি প্রায় দেখি ওনার গলা, কামিজের গলা হচ্ছে পিছনে টানে। তো আমি বললাম যে এই কামিজের গলা যে পিছনে টানলে খারাপ লাগে না? হ্যাঁ আমার অনেক খারাপ লাগে, কিন্তু সবাই এরকমই বানাই দেয়। ঠিক আছে, এরকম বানাই দিবে কেন? এটা কেমন কথা? এটা তো একটা সমাধান আছে, আছে না? আপনি যখন একটা কামিজের গলা ঠিকমতো কাটতে পারবেন না, তালপাট কাটতে পারবেন না, কোমর ঠিকমতো মিলাইতে পারবেন না, আপনি যা ইচ্ছা তা সেলাই করবেন, ওই কামিজও যা ইচ্ছা তাই করবে শরীরের মধ্যে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে ঠিক রাখতে হবে। এখন আমরা চলে যাই মানে গলা কাটিংয়ে। ঠিক আছে, তো এখন আমি গলা লম্বা নিয়ে নিব। আমি হচ্ছে এখানে এখানে 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়ে নিলাম, ইঞ্চিতে দেখাচ্ছি। তো আর আমি গলা লম্বা নিলাম কত? 6 ইঞ্চি। 6 ইঞ্চি। তো বুঝতেছেন কিনা একটু কমেন্টস করেন তো, যে কয়েকজন আছেন, বেশি না, 2-3 জন, সমস্যা নাই, এই 2-3 দিনের জন্য কাজ করব। তাহলে আমি এখানে চওড়া যেটুকু নিলাম, এখানে চওড়া তো এইটুকু নিলাম, আর এটা হচ্ছে গলা লম্বা। হ্যাঁ, এই এখন এই দাগটা আমি মিলাই দিব। ওরে বাবা, যে কষ্ট করে কাজ শিখছি, যত মানে যত কষ্ট সেলাই জগতে করছি, যদি লেখাপড়া জগতে মানে অত কষ্ট করতাম তাহলে মনে হয় পিএইচডি কমপ্লিট হয়ে যাইতো। মানে আমি বুঝাইতে পারবো না আমি কত পরিশ্রম এই লাইনে করছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, আমি এইখান থেকে হচ্ছে এই গোলগলা যদি দেখাই, গোলগলা দেখাইলে আমি এইখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিলাম। ঠিক আছে, 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এই যে হাতের কারিশমা। ঠিক আছে, এই জি বুঝতেছি। ঠিক আছে আপু, তো এইখানে দেখেন আপনার চোখের আইডিয়া মতো সুন্দর মতো ওই গলাটা সুন্দর মতো করে নেবেন। আবার যদি করি পান গলা, তাহলে এইখান থেকে আমি 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি বা 1 ইঞ্চির কম উপরে বাদ দিব। এখানে বাদ দিলাম চওড়ায়, দিয়ে হচ্ছে আমি এখান থেকে রাউন্ড শেপটা মিলাইলাম। আচ্ছা আমি আরেকটা কাটিং করে দেখাচ্ছি পান গলাটা। যত ডিজাইন করবেন সাথে এই এই অংশটা আমাদের থাকবে, আর এইখানে 1 ইঞ্চি থাকবে, এইখানে সমপরিমাণ, এইখানে, আর এই মাঝখানের অংশটা আমাদের কাটিং এ চলে যাবে। ঠিক আছে, যেই ডিজাইনে করেন না কেন, যত ডিজাইন, আকাশ, চাঁদ, তারা, গাছপালা, যা ডিজাইন করেন অসুবিধা নেই, কিন্তু এটা হচ্ছে আমাদের কাটিং এ চলে যাবে। আর এই সাইডের অংশটাই হচ্ছে আমাদের মেইন গলা। এটাই আমরা হয় আয়রন দিয়ে লাগাবো, না হয় আপনার বোঝানো খুব সুন্দর আপু, ধন্যবাদ আপু। আমি আসলে মানে চেষ্টা করি যতটুকু দেওয়া যায় বা আমার ভিতরে যতটুকু আছে আমি ততটুকুই আমার কাস্টমারদের বা আপুদের বা ভিউয়ার্সদের দিতে চাই। কারণ যার যার রিজিক তার উপর, আমি দিলে আমার কমে যাবে না। আমি যখন এট ফার্স্ট 2018 সালে আমি চ্যানেল খুলি, তখন আমি প্রথম এই কাপড়ের ভিডিও কিন্তু কাটিং করছি। পরে একটা সময় মনে হলো ওই কাপড়ের ভিডিও দিয়ে তো কিছু আসে যাবে না, কারণ নতুনদের জন্য কাজ শেখার দরকার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অনেক মানে কি বলবো, অনেক আলোচনা, অনেক ত্যাগ তিজ্ঞার পরে কিন্তু আমি অনেকটা সূত্র নিয়ে আমি চ্যানেলে নামছি। ঠিক আছে, যাতে নতুনরা কাজ শিখতে পারে। তো এখন দেখেন, আমি এইটুক আমি আমি এত পরিমাণ ভুল করছি, ভুল আমাদেরও হয়, এখনো হয়, আপনারা কল্পনাও করতে পারবেন না। কথাগুলো আসলে আইসা পড়ে, এত ভুল করছি, আমার এক একটা সময় হচ্ছে কান্না করি। আমি কান্না করছিও, এত কান্না করছি যে ভুল কি শুধু আমারই একা হয়? আমি কি করছি, এইটুক কাইটা ওইটুক ফালাইয়া দিয়ে কি জানি কি করছি নিজেও জানি না। পরে দেখছি গলার সিরিবিরি নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, তো একটা সময় প্র্যাকটিস করতে করতে আমি যতদিন না পর্যন্ত আমার ব্রেনে ঢুকছে কোথায় কতটুকু নিব, ততদিন পর্যন্ত আমি ওই শিটগুলো রেখে দিছি। আমাকে কিন্তু এই শিটগুলো আমার যেখানে কাজ শিখছে ওইখান থেকে দেয় নেই, আমি নিজে নিজে। তবে হ্যাঁ, আমি ওনারে ফলো করে এই শিটগুলো আমি আবিষ্কার করছি। বলে কিরকম, উনি যতটুকু কাজ শিখাইছে তার মধ্যে ওনার ভিতরে যতটুকু ছিল উনি আমাদেরকে লিখে লিখে দিছে। তো ওই লেখার থেকে অনুপ্রেরণা নিয়ে আমি করছি কি, আরেকটু বাড়ায় লিখছি। হ্যাঁ, আমি পেপারে কাটিং করতাম তখন ওই পেপারের মধ্যে লিখে রাখতাম নোট করে করে। তো ওইগুলো দেখে দেখেই কিন্তু আমি সামনে আগাইছি। তো আমি যদি পারি আপনারা কেন পারবেন না? আমি যদি এত ভুল থেকে উঠে আসতে পারি আপনারা কেন পারবেন না? আপনার আগের ভিডিওগুলো খুব মিস করি আপু, এই জন্যই তো আবার সেই আশা, না হলে আমি এই জগতে আর আসতাম না। এত কথা বলা লাগে, এত কাজ করা লাগে আমার, মানে এই যে আপনারা কেমন ক্লিয়ার দেখতেছেন জানি না, কিন্তু কি পরিমাণ লাইটের নিচে আমি আছি ওটা শুধু একমাত্র আমি জানি। কয়টা লাইট জ্বালানো আছে, একটা সেট তৈরি করা এত সহজ না, অথচ কিন্তু ওইরকম রেসপন্স কিন্তু পাই না। আমি আমার কথা বলতেছি না, প্রত্যেকটা
সেলাই জগতের যত আপু ভাইয়ারা আছে সবাই কিন্তু অনেক কষ্ট করে, কিন্তু সেই পরিমাণ রেসপন্স কিন্তু কেউই পায় না। আর এই কারণে আমরা যখন 2018-19 সালের যত ইউটিউবার আছি, 18-19-20-এর যত ইউটিউবার আছি, সবাই কিন্তু এই জগৎ থেকে সরে গেছে, দেখবেন কেউ নাই। হ্যাঁ, কেউ নাই, দেখবেন আমাদের সাথে কাউকে পাবেন না, এখন যা আছে সব নতুন। তো এখন দেখেন আমি এটা কাটিং করে নিচ্ছি, কাটিং করার পরে দেখেন এটার লুকটা কেমন আসে। কিন্তু আপুরা ইনবক্সে এত মেসেজ দিচ্ছে, আসলে না এসে পারলাম না। এই যে দেখেন, দেখছেন গলার মানে রাউন্ড শেপটা দেখছেন? গলা কেন বসে থাকবে না শরীরে, গলা কেন পিছনের দিকে টানবে? গলা পিছনের দিকে টানার একটা কারণ হচ্ছে তালপাট, আরেকটা কারণ হচ্ছে বডি লুজ, আরেকটা কারণ হচ্ছে কোমর লুজ, আরেকটা কারণ হচ্ছে আপনার পুট ডাউন। এগুলো যদি আপনারা না জানেন, কোনোভাবেই একটা পারফেক্ট কামিজ তৈরি করতে পারবে না। একটা পারফেক্ট কামিজ তৈরি আপনার কাস্টমার তো দূরের কথা, নিজেরই ভালো লাগবে না। এখন দেখেন আমি সাইড থেকে কাটিং করে দেখাচ্ছি। একটা পিস ছিল। আমি আশা রাখবো আপনারা আমাকে মানে ফুল দমে সাপোর্ট দিবেন। আরো কত আপু ইনবক্সে মেসেজ করতেই আছে, তো করতেই আছে, কিন্তু আমি বুঝি না আমার চ্যানেলের নোটিফিকেশন কি যায় না নাকি। কয়দিন আগে একটা পোস্ট বললো যে আপু অপেক্ষা থাকবো, কিন্তু ওনারা মনে হয় নোটিফিকেশন পায় না। দেখেন, গোলগলাই হোক না, সেটা যদি শরীরে বসে থাকে দেখতে একটা মায়া মায়া লাগে। হ্যাঁ, চোখের সৌন্দর্য। এবার দেখেন আমি একটা পানগলা দেখাচ্ছি। আমি আসল কাজে কিন্তু এখনো হাত দেই নাই, শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কোন মাপটা কতটুকু বাদ দিয়ে নেবেন। আমি এটা কিন্তু প্রথমে দেখাইছি, এই যে চওড়ার দিকে 1/2 ইঞ্চি বাদ দিছি, বাদ দিয়ে আস্তে করে রাউন্ড শেপটা করছি, ঠিক আছে। তো এখন দেখেন আমি আবার এই চওড়া নিলাম 3 ইঞ্চি থেকে 2 সুতা কম। আমি সব মাপের জন্য মানে ছোটদের বাদ দিয়ে যত বডি হয় আমি ওই 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়ে আমি করে ফেলি। হয় একটু ছোট হবে, বড় তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, হয় একটু ছোট হবে, এই বড় না হয় একটু ছোট হোক, সমস্যা নেই। গলা কাঁদবে পরে না যাওয়ার চেয়ে একদম লেগে থাকাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার। তো এই জন্য আমি সব মাপের জন্যই হচ্ছে আমি 3 ইঞ্চি থেকে 2 সুতা কম দিয়ে দিই, ছোটদের বাদ দিয়ে, ঠিক আছে। তো এইখান থেকেও আমি 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নেব। এখন দেখেন আমি আবার সেই একই জিনিসটা আট করে নিলাম। আপনি যেমন গলায় করেন, ওই যে বললাম চাঁদ তারা সূর্য যাই আঁকেন না কেন, এই ড্রয়িংটা আপনাকে করে নিতেই হবে। তো এখন আমি পানগলা দেখাবো। এতে পানগলার ক্ষেত্রে আমার তো কিন্তু একুরেট ড্রয়িংটা হয়ে গেছে। এখন কোন কোন দিক থেকে বাদ দিতেছি, এই যে এই দিক থেকে 1/2 ইঞ্চি বা তারও বেশি নিতে পারেন, সমস্যা নাই, বাদ দিতেছি। আর কেন বাদ দিতেছি, এটা বাদ দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু দিলে একটা সৌন্দর্য আসে। এই যে দেখেন, এখন এই জায়গাটা বাদ দেওয়ার কারণ কি জানেন? যাতে এই কোণাটা সুন্দর করে ওঠে। এই কোণাটা যাতে পানের যে কোণাটা, এটা তো বলে জাতীয় গলা বলে, আমি আমি জানি না, আমি এত নাম জানি না, আমি অনলাইনে দেখি আর কি, আপুরা বলে জাতীয় গলা। কি নাম দেয় রে বাবা। আচ্ছা যাই হোক, আমি এখন কাটিং করে নিচ্ছি, আমি এই উপরে দাগ ধরে কাটিং করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এই যে এইটুকু আসছে, ঠিক আছে, এইটুকু আসছে। এখন যখন আমি এই যে নিচের অংশটা কাটিং করবো, তারপরের লুকটা দেখেন। আমার ওই চ্যানেলটাতে ছিল কত কালার ডিজাইন ছিল, এখন তো আবার নতুন করে এগুলা করতে হবে। এই যে দেখেন এখন লুকটা দেখছেন। চাইলে আপনি এই অংশটা আরো একটু সামান্য করে হালকা হাতে কাটিং করে দিতে পারেন, অথবা নাও দিতে পারেন। আমি হচ্ছে বেশিরভাগ এমন গলাগুলা করি যেই গলাগুলো হচ্ছে আপনার কোনা ভেঙে মানে বাঁকা হয়ে যায় না, এমন কোনো গলা আমি করি না। যেই গলাগুলো হচ্ছে বাঁকায় যায়, কোনাগুলা ভেঙে যায়, এই গলাগুলো আমি করি না। যেই গলাগুলা পোকের মতো বসে থাকে ওইগুলোই আমি করি। তো এই এই যে দেখেন, এখন দেখেন। আচ্ছা আমি ফুল কাটিংটা করে দেখাচ্ছি।
আমি অত ভালো কাজ পারি না ভাই, আমি যেইটুকু পারি আসলে ওইটুকুই, যেইটুকু পারি আর কি, আল্লাহর রহমতে আল্লাহ একটা মেধা দিয়েছে, ওইটুকুই আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমার কোনো মানে হিডেন কোনো কিছু নাই। আবার ক্লাস শুরু করব, লাইভ ক্লাস আবার শুরু করব। হুম, কিছুদিনের মধ্যে হয়তো আবার ক্লাস শুরু করব। আমি ফেসবুকে মানে জানাই দিব আর কি, পেজে কবে থেকে ক্লাস শুরু করব। আর ফিটা আগে থেকে কমাই দিব, কারণ অনেক আপুরা আছে টাকার জন্য করতে পারে না, স্টুডেন্ট আছে টাকার জন্য করতে পারে না। ঠিক আছে, কমাই দিব আগে থেকে ফি, শীঘ্রই আমি পেজে পোস্ট করব। এই যে দেখেন দুইটা গলার লুকটা দেখেন, দেখছেন? এই হচ্ছে হাতের কাজ। এটা হচ্ছে আপনার মন থেকে আসতে হবে, মন থেকে না আসলে হবে না। ঠিক আছে, আপনি যদি নিজে ভুলটা নিজে ধরতে না পারেন, ভুল হইলে কেন, সেটা যদি মনে হয় বারবার ভুল হইলো কেন, কাজ করা যাবে না। ভুল হবেই, ভুল আমাদের এখনো হয়, এখনো আমরা উল্টা সেলাই আবার খুলি, এখনো আমাদের একটা কুচি কম বেশ হয় আবার খুলি, ঠিক করি। এটা হবেই, হাতের কাজ একুরেট করা কোনোভাবেই সম্ভব না। এটা এআই মেশিন না যে মেশিনও তো ভুল করে। তো এখন দেখেন এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা জিনিসের বক্স তৈরি করে এখানে যা খুশি তা কাটিং করেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি দেখাইলাম কাগজে কাটিং করে, এখন আমি পেস্টিংয়ে কাটিং করে তারপর হচ্ছে কিভাবে কাপড়ে সেট করব সেটাও দেখাই দিব। ঠিক আছে, একটু লং হচ্ছে ভিডিওটা, তারপরও দেখাই দিচ্ছি, যেহেতু আমি বিকালে ঘোষণা দিয়েছি যে আজকে গলা দেখাবো, এই জন্যই হচ্ছে সেলোটা দেখানোর পরও গলাটা দেখালাম। তো গলা কাটিংটা বুঝতে পারছেন কিনা আপু, একটু আপুরা জানান তো, একটু কমেন্ট করে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোন অংশটা বুঝতেছেন না একটু বলেন। তো এখন যেটা করবো, এটা একটা ভাইরাল গলা, মোটামুটি এখন দেখি সবাই এই ডিজাইনটা করতেছে পড়তেছে, তো এটাই করব। ডিজাইনের শেষ নাই, শিখারও শেষ নাই, জানারও শেষ নাই। 6.5 দিলাম, গলা লম্বা। সেম একই মাপ দিব। কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, হ্যাঁ আমি বলে দিব, সমস্যা নাই। যে কোনো বিষয়ের উপরে মানে যে কোনো কাটিং এর উপরে হচ্ছে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে গোল গলা কাটিং করে নিচ্ছি। এখন দেখেন এইখান থেকে নিব আমি 5 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, নিয়ে এখানটা দাগ দিয়ে দিচ্ছি। এই 5 ইঞ্চির মিডলটা হচ্ছে আমি 2.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিচ্ছি কাজের সুবিধার্থে। দুই ইঞ্চি থেকে একটু কম নিলাম। এখন দেখেন এখান থেকে আমি রাউন্ড শেপ করে এই অংশে মিলাই দিলাম, আবার এখান থেকে রাউন্ড শেপ করে আমি এই অংশে মিলাই দিলাম। ঠিক আছে, এখন দেখেন প্রত্যেকটা অংশ থেকে ধরে আমাকে 1 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। এই দুইটা এই এই মাঝখানের দাগটা কিন্তু মিডল করছি আমি শুধু এই রাউন্ড শেপটা ঠিক রাখার জন্য, যাতে এদিক সেদিক না হয়। ঠিক আছে, তো এখন দেখেন এইটুকু আপনারা যতটুকু ফাঁকা রাখতে চান ততটুকু নেবেন, কোনো সমস্যা নাই। এখানে 1 ইঞ্চি নিলাম, এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে 1 ইঞ্চি করে নিতে হবে, তাহলে জিনিসটা মাপটা সুন্দর আসবে। খেলা কয়টায়? একটায় রাতে? বাবা,
আপু কোনটাতে কত করে মাপ নিতেছেন? আচ্ছা আমি আবার বলে দিচ্ছি। আচ্ছা, এইখানে প্রথমে আমি হচ্ছে গলার চড়া মাপটা নিলাম 3 ইঞ্চি থেকে 2 সুতা কম। এটা হচ্ছে আমার মানে ঐতিহ্যবাহী মাপ গলার। মানে সবার জন্য নেই আর কি। তো এখানে হচ্ছে গলার লম্বার এখানেও এসে আমি ওই 3 ইঞ্চি থেকে 2 সুতা কমে নিলাম, ঠিক আছে। আর লম্বা নিলাম কত, 6.5। যদিও এখানে 7 নেওয়া যায়, আমি 6.5 নিলাম। হুম, কারণ বেশি বড় হয়ে গেলে আবার সমস্যা। তো 6.5 নিলাম। 6.5 নেওয়ার পরে এটা হচ্ছে আমার গোল গলা, এটা একুরেট গলাটা যেটা, আর এটা হচ্ছে ডিজাইনটা, এটা হবে ডিজাইনটা, ঠিক আছে। তো এই ডিজাইনটার জন্য আমি এইখান থেকে 5 ইঞ্চি লম্বা নিছি, শুধু এই ডিজাইনটা করার জন্য। এই 5 ইঞ্চি লম্বা নিয়ে এটা 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিছি। হ্যাঁ, যাতে এইখান থেকে আমি এই রাউন্ড শেপটা এখানে আইসা মিলাইতে পারি। হুম, অথবা এখান থেকে আপনারা চাইলে 2 সুতা পরিমাণ নিচ থেকেও মিলাইতে পারেন। হুম, যেমন চান তেমন, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে এইখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ বাহির থেকে কাটিং করে নিব, এই আর কিছু না, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা আমরা মানে এক কালার কাপড় দিয়ে লেস দিয়ে ডিজাইনটা করব। এটা অবশ্যই সেলাই আকারও আপনারা পাবেন, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে আজকে লাইভ করতেছি, আর এই কয়েকদিন করব না। এইটুক আমি বাড়তি এটা কেটে দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমি গোল গলাটা কাটিং করে নিচ্ছি। দেখছেন, এটা কিন্তু সঠিক রাউন্ডটা আসে নাই। এই চোখের মানে চোখের আন্দাজে কিন্তু আপনার নিজের ভুল নিজে ধরতে হবে। হুম, তাইলে আমাকে আরেকটু কাটিং করতে হবে। ভুল করলেই শিখতে পারবেন, ভুল না করলে শিখতে পারবেন না, ঠিক আছে। ভুল থেকে মানুষ শিখে। তো এখন দেখেন আমি এই অংশটা কাটিং করে নিব। আমি মার্ক থেকে একটু ভিতরে রেখেই কাটিংটা করে নিচ্ছি। বাস, এই হচ্ছে একটা পাতার মতো, অ্যাকচুয়ালি একটা পাতার মতোই বোঝা যায়। তো এখন হচ্ছে এই সাইড থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা কাটিং করে নেব। এই, ঠিক আছে। এখন এটাকে কি করতে হবে, আয়রন দিয়ে লাগাই নিতে হবে, ঠিক আছে। আয়রন দিয়ে লাগাই নেওয়ার পর এই সব সাই এটা দাও তো, ওই ডোয়ারের ভিতরে আছে, 18 দাও। কয়টা বাজে দেখো তো, এটা কি আজকে দেখাইতে পারবো নাকি? ডয়ারে ডয়ারে আছে।
এই যে আর একটু ফিনিশিংটা ভালো করে করে নিলাম, ঠিক আছে। মাঝখান দিয়ে একটু আঁকা বাঁকা ছিল, এগুলো ঠিক করে নিলাম। তো এখন যেটা করতে আর তারপরে যদি আপনাদের মনে হয় কোথাও একটু আঁকা বাঁকা কাটিং এর সময়, তাহলে কি করবেন, সেলাইয়ের সময় এটা হাতে করে